নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা, যারা দীর্ঘদিন ধরে আমাদের চ্যানেলের সঙ্গে জড়িয়ে রয়েছেন তাদের সকলকে জানাই হোলির প্রীতি ও শুভেচ্ছা। যারা আজকে নতুন দেখছেন আমাদের এই ভিডিও তাদের সকলকেও জানাই হোলির প্রীতি ও শুভেচ্ছা। সকলে বসন্ত রঙে মেতে উঠুন এবং খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। হোলি খেলুন অবশ্যই সাবধানতা সচেতনতা মেনে এবং কোভিড স্বাস্থ্যবিধি মেনে। তো বন্ধুরা, আজকে আমি চ্যানেলে চলে এসেছি আপনাদের সঙ্গে একটা সম্পূর্ণ নতুন টপিক নিয়ে আলোচনা করবার জন্য। যে টপিকটা আপনাদের সকলকে ভীষণ রকমভাবে আশ্চর্য করে দেবে। এবং দেখতে পাচ্ছেন যে আমার হাতে রয়েছে একটি রংবাহার। এই রংবাহারটিকে আপনারা সকলেই চেনেন, এটিকে আমরা চিনি লঙ্কা নামে। তো আজকে এই লঙ্কা দিয়ে আমি ঠিক কী করতে চলেছি বা কী বলতে চলেছি একটু ধৈর্য ধরে শুনুন। দেখুন, কাটা ঘায়ে নুনের ছিটে, এই কথাটা আপনারা প্রত্যেকে শুনেছেন, এটা ব্যঙ্গার্থে ব্যবহার করা হয়। তো আমরা অনেকে আবার বলি যে কাটার মধ্যে যদি লঙ্কা বাটা দিয়ে দেওয়া হয় তাহলে সেই জায়গাটা কেমন হতে পারে। এই মজার ছলে বলা যে কথাটা, সেটাই আজকে কিন্তু ভীষণ রকম সত্যি হতে চলেছে। এবং খুব মজাদার একটা ব্যাপার যে এটা কোনো বুজরুকি নয়, কোনো সাধু বাবার কোনো জড়িবুটি নয়, একেবারে মেডিকেল সায়েন্স অ্যাকসেপ্ট করে নিয়েছে এই কথাটা যে লঙ্কা চিকিৎসাশাস্ত্রে দারুণভাবে ব্যবহার করা হয়। তো লঙ্কার সেই দিকগুলো, কোন কাজে কীভাবে ব্যবহার করা হয়, লঙ্কার ঠিক কোন কেমিক্যাল সাবস্টেন্সটা চিকিৎসাশাস্ত্রে ব্যবহার হচ্ছে, ডিটেলে বলবো। তার আগে শুরুতেই বলবো, যাদের নতুন কিছু বিষয় নিয়ে জানার আগ্রহ আছে তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন, স্কিপ না করে। আর যারা নতুন কিছু জানতে চান না, নতুন কিছু শোনার বা জানার আগ্রহ নেই, তারা প্লিজ, আমি অনুরোধ করব, তারা এখান থেকেই ভিডিও স্কিপ করে যান। কারণ আপনাদের জন্য মশলাদার কিছু ভিডিওর মধ্যে থাকছে না। একটাই মশলা আজকে, দ্যাট ইজ লঙ্কা। সো শুরু করি একদম টপিক। দেখুন, লঙ্কার মধ্যে আমরা প্রত্যেকেই জানি, যারা বায়োলজিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, যারা নিউট্রিশনের স্টুডেন্ট, বা যারা হয়তো এই বিষয়গুলো পড়েও নি কিন্তু নিজেদের জ্ঞান পিপাসা আছে, তো তারা অনেকেই জানেন যে লঙ্কার মধ্যে প্রধান যে রাসায়নিক পদার্থটি থাকে সেই পদার্থটির নাম হচ্ছে ক্যাপসাইসিন। ক্যাপসাইসিন, যার রাসায়নিক সংকেত হলো C18H27NO3। আমি আরেকবার রিপিট করে দিই, C18H27NO3। তো এই যে রাসায়নিক পদার্থটি, এই রাসায়নিক পদার্থটি বর্তমানে মেডিকেল সায়েন্সে ভীষণ রকমভাবে ব্যবহার করা হচ্ছে। আপনারা কি জানেন এই লঙ্কা দিয়ে তৈরি ক্রিম বাজারে পাওয়া যায়, এই লঙ্কা দিয়ে তৈরি প্যাচ বাজারে পাওয়া যায়, এই লঙ্কা দিয়ে তৈরি মেডিসিন যেটা মুখের মাধ্যমে খেতে হয়, ওরাল ড্রাগ হিসাবে এটা পাওয়া যায়, এই লঙ্কা দিয়ে তৈরি লোশন পাওয়া যায়। অবাক হয়ে যাচ্ছেন, অনেকের কাছেই হয়তো এমনতর তথ্য নেই। আর যারা এই চিকিৎসার মধ্যে দিয়ে গেছেন তারা অনেকেই হয়তো জানেন যে ইয়েস, আমি ইউজ করেছি এই জিনিস। তো আমরা বলবো, এই যে ক্যাপসাইসিনের কথা বললাম, এই ক্যাপসাইসিনের যে ইউপ্যাক নাম, অর্থাৎ রাসায়নিক নাম, যে নামে তাকে সারা পৃথিবী চেনে, সেটা হচ্ছে 8-মিথাইল-N-ভ্যানিলাইল ট্রান্স 6-নান্নামাইড। আমি আরেকবার রিপিট করব সকলের জন্য, দ্যাট ইজ 8-মিথাইল-N-ভ্যানিলাইল ট্রান্স 6-নান্নামাইড। তো এই যৌগটি কিভাবে কাজ করছে না, প্রথমেই এই জায়গা থেকে আমি বলবো একটা কথা, দ্যাট ইজ নামটা হচ্ছে কিউটেনজা। কিউটেনজার নাম কি আপনারা শুনেছেন? এই কিউটেনজা নামে এটা বাজারে প্যাচ হিসাবে আসছে লঙ্কা থেকে তৈরি পেস্ট, যেটা কাজে লাগে আমাদের ব্যথা উপশমকারী প্যাচ হিসাবে। বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন, হাতে পায়ের যে কোনো জায়গায় ব্যথা, পিঠের মাসলে টান ধরেছে, সেই সমস্ত জায়গায় ভীষণ উপকারী এবং কার্যকারী প্যাচ হিসাবে ব্যবহার হচ্ছে কিউটেনজা, যেটার মূল উপাদানই হচ্ছে 8%, অর্থাৎ প্রায় 179 মিলিগ্রাম ক্যাপসাইসিন, বা বলতে পারি আমরা লঙ্কা বাটা। এই লঙ্কা বাটাকে সেখানে প্রলেপের মতো ইউজ করা হচ্ছে, যে প্যাচটা আপনি বিভিন্ন মেডিসিনাল শপে পাবেন, ড্রাগ হাউসে পাবেন, এবং তার সঙ্গে হচ্ছে অনলাইনেও অর্ডার দিয়ে আপনি আনতে পারেন। যদি আমাদের কথা বিশ্বাস না হয় তাহলে এখনই সার্চ করে দেখতে পারেন। তবে সার্চ করার পর আবার বলবো, ব্যাক করে এসে ভিডিওটা নিশ্চয়ই দেখবেন।
অথবা ভিডিওটা কমপ্লিট দেখে নিন, তারপর গুগলে গিয়ে সার্চ করুন, বিভিন্ন অনলাইন যে শপিং সাইটগুলো আছে সেখানে গিয়ে সার্চ করুন, অবশ্যই পেয়ে যাবেন। তো কিউটেনজা নামে এটি বাজারে পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে ক্যাপসাইসিন প্যাচ। তো আমি তো বললাম যে ব্যথা বেদনা উপশমে এটা ব্যবহার হচ্ছে, আর কিসে ব্যবহার হচ্ছে জানেন? আমি শুরুতেই বলেছি যে কাটা ঘায়ে লঙ্কা বাটা। তো কাটা ঘায়ে লঙ্কা বাটা কীভাবে ইউজ হচ্ছে না, বিভিন্ন সময় দেখবেন বডিতে বিভিন্ন রকম র্যাশ বেরোয়। চিকেন পক্সের নাম তো আপনারা শুনেছেন। তো এই চিকেন পক্সের জন্য দায়ী যে ভাইরাস, সেই ভাইরাসটাকে আমরা বলি ভ্যারিসেলা জোস্টার। এই ভ্যারিসেলা জোস্টার থেকে অন্যরকম র্যাশও হতে পারে, যেগুলোকে আমরা বলি সিঙ্গেলস, SHINGLES। তো এই সিঙ্গেলসের যে র্যাশ বেরোচ্ছে, সেই র্যাশের উপশমে তার যে ব্যথা হয়, তার যে যন্ত্রণা হয়, এমনকি এই র্যাশটা হতে পারে হারপিস জোস্টার থেকেও। তো হারপিসের ক্ষেত্রে যারা সেই ব্যথা বেদনা জ্বালাভাব অনুভব করেছেন, তাদের ক্ষেত্রেও এই কিউটেনজা প্যাক কিন্তু ভীষণ উপকারী। কিউটেনজার প্যাচ যদি সেখানে লাগিয়ে রাখা হয়, তাহলে এই ব্যথা বেদনা থেকে উপশম পাওয়া যায়। এমনকি নিউরোলজিক্যাল পেন যদি হয়, সেখান থেকেও রিলিফ পাবেন এই কিউটেনজা প্যাক দিয়ে। তো এখন মজা হচ্ছে, এই প্যাচটা ওপেন করার পর এটাকে 2 ঘন্টার মধ্যে ইউজ করতে হবে, তা না হলে কিন্তু এটার ভ্যালিডিটি শেষ। তো এইবার ব্যাপারটা যেটা আমি বলবো, যে এই যে প্যাচগুলোর মধ্যে ইউজ করা হচ্ছে, সবাই কি ফ্রিলি ইউজ করতে পারে, নাকি সেখানে কোনো সমস্যা আছে? না, ফ্রিলি ইউজ করতে গেলে কিছু সমস্যা আছে। সমস্যাটা কি না, এই প্যাচ ইউজ করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার আদার্স কোনো র্যাশের প্রবণতা আসছে কি না। অ্যাকচুয়ালি ক্যাপসাইসিন ভীষণ সেফ। আমরা তো খাবারের মাধ্যমে লঙ্কা খাই, আমরা জানি এর সেরকম কোনো বিরূপ পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটা ভীষণ সেফ, এবং এটা ক্যাপসিকাম গোত্রের যে কোনো খাবার থেকেই পাওয়া যেতে পারে। তো এই যে ক্যাপসাইসিন, এই ক্যাপসাইসিনের এমনি বিরূপ প্রভাব কিছু নেই, তবে অনেকের ক্ষেত্রে কখনো কখনো অ্যালার্জিক সিমটমস দেখা যায়, যেটা ভীষণ মিনিমাম। তবে এই প্যাচ ইউজ করলে যেটা হয়, তো এক্ষেত্রে অনেক সময় ব্লাড প্রেশারটা বেড়ে যেতে পারে। তো এই ব্লাড প্রেশারটাকে রেগুলার বেসিস প্যাচ ইউজ করলে মনিটর করতে হবে, এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে তবে প্যাচটা ইউজ করতে হবে। নিজে নিজে এটা করতে যাবেন না, বা বাড়িতে লঙ্কাটাকে বেটে নিয়ে ওই ক্ষতস্থানে লাগাতে যাবেন না। এগুলো নির্দিষ্ট কিছু ট্রিটমেন্টের মধ্যে দিয়ে, প্যাচগুলো বেশ কিছু এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। তো এছাড়াও বলবো আমি যে ব্যথা উপশমকারী হিসাবে এই যে লঙ্কার মধ্যে উপস্থিত ক্যাপসাইসিন, এটাকে ট্যাবলেট আকারে পাওয়া যাচ্ছে বাজারে, আপনি ট্যাবলেট আকারে খেতে পারেন। এগুলো জেনারেলি নিউরোলজিক্যাল যে পেন হচ্ছে, সেই পেনগুলো রিলিফ দেওয়ার জন্য এই ট্যাবলেটগুলো খাওয়া হয়, বা ডক্টরে প্রেসক্রাইব করে থাকেন। এক্ষেত্রেও প্রপার মেডিকেল গাইডেন্স ছাড়া কাজটা করতে যাবেন না। আর তার সঙ্গে আমি যেটা বলবো, যে এটাকে কিন্তু লোশন হিসাবে পাওয়া যাচ্ছে, এটাকে ক্রিম হিসাবে পাওয়া যাচ্ছে। সো যে কোনো ফরম্যাটে আপনি আপনার কাটা ঘায়েতে লঙ্কা বাটা ইউজ করতেই পারেন, যেটা আপনাকে অবশ্যই সুস্থ রাখবে। তো যদি কখনো প্রয়োজন হয় এবং এই জাতীয় প্যাচ আপনাকে ইউজ করতে হয়, এই জাতীয় ক্রিম বা ওষুধ আপনাকে ইউজ করতে হয়, ঘাবড়ে যাবেন না, কারণ গোটা ডিটেলটাই চ্যানেলে সবার আগে আমরা প্রথম আপনাদের কাছে পৌঁছে দিলাম। সমস্ত এরকম হেলথ রিলেটেড আপডেট আমরা সবসময় আপনাদের কাছে পৌঁছে দেবো। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলের সঙ্গে থাকুন।